আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। ও বললে হবে না, হাসলে হবে না, কলিজীবের এরকমই ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানকে 2টো করে নকল দানা দেয়। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে আসল দানা দেবে? তোকে কোটি কোটি টাকা দেবে, কিন্তু একটা নকল দানা সংসারে এমন দিয়ে দিবে না, মরে যাবে। হ্যাঁ, দেখবে কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায় বাড়িতে, খাবার সময় দেখবে কর্তার মুখ বাংলার পাঁচ। কি হয়েছে ঘটনা? আর বলিস নিস, ডাক্তার বলেছে শুধু পেঁপে সেদ্ধ ভাত। এক টোটো ভর্তি বাজার, কি হবে? সব টোটোয় দই মারবে, আর কর্তার কপালে ঢ্যান ঢ্যান শুধু পেঁপে সেদ্ধ ভাত খা। তুই ইনকাম করবি, দেখবি আর জ্বলবি, ভোগ করতে পারবি। হ্যাঁ, আমাকে না দিলে তোকেও আমি ভোগ করতে দেবো না। আর কলিজীবের ভালোবাসা এইরকম, নিজে থাকবে পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্জাঘাত পড়লে ঠাকুরের মাথাতেই পড়ুক। কিন্তু মনে রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। পরেরটা বলবো কি? পরের কথাটা বলবো, কেউ কষ্ট পাবে না তো? কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ যেন গায়ে মাখবে না, খালি বুঝে নাও। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বাইরে কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল তো। এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠে দেখছে তখনও তার বউ মাথা ঘুরছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? স্বামী, ভগবানকে বললাম, ভগবান 23 বছর বিয়ে হয়েছে, কদিন পরে তো মরে যাব, তোমার ওই নারায়ণ শিলার সেবা পূজা করবে কে? বুঝেছি বুঝেছি। তার জন্যে ভগবানকে কি চাইছিলে? ছেলে। ভগবান একটা ছেলে দাও। লজ্জা করে নে তোমার? একদিন তোমাকে বলেছি না, ভগবানের কাছে ওসব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চাইলাম এ তো অন্যায় হয়ে গেল। ইউটিউবে শুনবেন কোন পাপ করলে নারী জাতি জীবনে সন্তান হয় না, ইউটিউবে দেওয়া আছে। এখন বলতে গেলে আমার 11টা বেজে গেছে, এখন বলতে গেলে আবার অনেকটা সময় চলে যাবে। ওটাই বলতে হবে। ও বাবা, এইটা বলতে গেলে কিন্তু
কেঁচো খুলতে গেলে কেউটে বেরিয়ে যাবে, বলবো? এই দেখো, প্রথম মিথ্যে কথা সবাই ইউজ করি, একটা মানে ব্যবহার করি, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলি না? সত্যি এটা? সত্যি? আচ্ছা তোমার এই দাঁড়াও, বাচ্চা যখন জন্মেছে তুমি দেখেছো? দেখনি কোনোদিনও? বাচ্চাকে জন্মাতে দেখনি? হাতটা কেমন থাকে বাচ্চা যখন জন্মায়? এইভাবে? জীবনে তুমি দেখনি, জীবনে দেখনি তুমি, জীবনে নয়, তুমি দেখোইনি। ভালো করে দেখো, আমার দিকে তাকাও, আমি দেখাচ্ছি, তুমি দেখোনি। এইটা না লেগে থাকলে আসবে না। তাই তো? এই এই যে বললে খালি হাতে এসেছো, দু হাত মুঠো কেন? দেরি আছে, তাহলে মুঠো কেন? খোলা থাকতো, খালি হাতে এলে তো খোলা থাকতো, মুঠো কেন? যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় 2টো জিনিস ফেরত নিয়ে আসতে হবে। জেনে নাও, হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য চ্যাপ্টার থেকে বলছি। কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীর ধারে গিয়ে পৌঁছাবে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুজনের কাছে 2টো জিনিস জমা দিয়ে দিতে হবে, কর্মফল, সুকৃতি। এইবার পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, সবাই পার হবে, পাপ থাক আর পুণ্য থাক। ওপারে যাওয়ার পর যার পুণ্য বেশি ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি তার বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই শাস্তি দিল মানে শেষ না। জেল খেটে আসামি যখন বেরোবে, মোবাইল, ঘড়ি, টাকা যেগুলো জমা রেখে গেছো, কি কি জমা রেখে গেছলে? কর্মফল, সুকৃতি। সুকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ি বিয়ে হবে, কিন্তু কর্মফলটা ভোগ করতে হবে। সে তুমি সাধু হয়ে যাও আর ভগবান হয়ে যাও, কর্মফল তোমার পিছন ছাড়বে না। এইবার চলুন, আগের কর্ম অনুসারে একটা জন্ম পাবেন। কোন কর্ম করলে কি জন্ম হবে 2-5টা বলে দিচ্ছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এবার খারাপ বেরোবে, বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। তবে কিছু মনে করবে না, তোমাদের এখানে মশা কিন্তু প্রচুর, তার মানে ওই টাইপ এখানে বেশ কিছু আছে। হ্যাঁ, এই শোনো,
যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। মাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। অনেকটা বলা যাবে না, কারণ বললে শোনো, এখানে অনেকেই আছে তারা রাগ করবে। হরিবাসরে যাইয়া যারা আন কথা বলে, হরিবাসরে যাইয়া যারা আন কথা বলে, ফড়িং জনিতে জন্ম হয় বারে বারে। ফড়িং জনিতে জন্ম হয় বারে বারে। কি হবে? ফড়িং ফড়িং চেনো? খুব সাবধান। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরেরটা বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কোথা থেকে বলছি জানতে ইচ্ছা হচ্ছে না? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। কোন চ্যাপ্টার? ভালো করে শুনে নাও। শতাং পাপে পদাং নাস্তি সহস্র পাপো বর্ধক অযুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্জাঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। তবে সংস্কৃত বললাম তো সবাই বুঝতে পারেননি, বাংলাটা বলে দিই। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই কি ধরনের পাপ? কি ধরনের পাপ করলে হবে? 100 পাপ। মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলে না, অপরাধ হয়ে গেল। গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি। হরিবাসরে এসে আসরের দিকে পা মিলে বসে রইল, না না ঠিক আছে থাক। আরে তোমার ছাড় আছে, 60-এর উপরে ছাড়, সিনিয়র সিটিজেন ছাড়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 100 পাপ পূর্ণ হলে একটা সাইড লগ হয়ে যাবে। কিছু রাস্তা 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে। ও মায়েরা, পাপ পৃথিবীতে হচ্ছে 10টা, 10বিধ পাপ। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। কায়িক পাপ কোনটা? কায় মানে দেহ, দেহের দ্বারা পাপ। পরের জায়গা জোর করে দখল করে নেওয়া, পরের স্ত্রী হরণ করা আর চুরি করা, এই 3টে পাপ করলে কায়িক পাপ। বাচসিক পাপ কুরুতা, কর্কশতা, গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, 4টে বাচসিক পাপ, বাক্যের দ্বারা পাপ। আর মানসিক পাপ যেটা তুমি বুঝতেই পারবে না অথচ পাপ হয়ে যাবে। কি করে? ধরো তুমি হেঁটে যাচ্ছ, একটা 3তলা বাড়ি দেখলে, দেখে তোমার মনে হাহাকার, বাবা লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক। পাপ হয়ে গেল, মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। বাদ দে তো, ওগুলো তো বইয়ে লেখা আছে।
আসলেও কি সত্যি মানসিক পাপ হয়ে গেল? তাহলে বুঝে নিলে, হ্যাঁ 10,000 পাপ করলে কি হবে বললাম? হরিনাম শুনবে না, খালি ডিজে শুনবে, ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি যে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 1 লক্ষ পাপ করলে লক্ষ, 5 কোটি, ও মাইরা 5 কোটি নয় 5 কোটি নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ করবেন না। কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন? ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চিন্তা নেই, ভগবান যেটা বুঝবে সেটাই করবে। ওমা ভগবান বুঝেও গেল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। যেদিন থেকে গর্ভবতী হয়েছে সেদিন থেকে প্রত্যেক দিন ভাগবত শুনে। এইবার শুনে নাও ভাগবত শুনলে কি হয়। সন্তান গর্ভে থাকাকালীন, ও মায়েরা যারা মা হয়েছ তারা না শুনলেও হবে, যারা পরবর্তীতে হবে তারা শোনো। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। এই জন্যে সন্তান ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বীরচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, বীর সিংহে সিংহ শিশু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ঠাকুর, অনুকূলচন্দ্র বালাব্রহ্মচারী, সীতারাম কান্নাথ, মহামহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর 1 পিস ভালো জন্মাচ্ছে, সত্যি বলো কেন হচ্ছে না? কেন? শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল কোনোদিন ভালো পাবেন না। কেন? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ, গীতা, ভাগবত, মহাভারত, হরিনাম শোনে, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে একদিন দিকপাল হয়ে জন্মাবে। তার ভেতর কৃষ্ণ ভক্তি থাকবেই, প্রেম ভক্তি থাকবেই। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, করার কিচ্ছু নেই। আপনি সিরিয়ালে যেটা দেখেছেন সেটাই আপনার বাড়িতে ঘটবে। আপনার ছেলে কিংবা মেয়ে যখন যৌবনে পা দেবে, তৈরি থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের সাঞ্জল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, মহাপ্রভুর প্রসাদ খান, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, পৃথিবীতে একজন যশ প্রতিষ্ঠাশালী প্রভাবশালী পুরুষ কিংবা নারী হয়ে জন্মায়। আর আপনি যদি ওই এগরোল, চাউমিন, ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কিচ্ছু করার নেই। বাস্তব বলছি গো খুশির মা, হাসছো কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রমাণ এক্ষুনি দেবো। সন্তান গর্ভে নিয়ে প্রত্যেক দিন ভাগবত শোনে। ও মা, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, আর সেই দিনেই ঘটলো বিপত্তি। বিকেল বেলা কি হলো?
একাদশীর দিন কহরমুনি বলছে সুজাতা কি তোমাকে ভাগবতটা শুনিয়ে দিই, দাঁড়াও। ভাগবতটা খুলে বসে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা তোমায় পাঠ করে শোনাচ্ছি, শোনো। যতৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপস্যো তনুভা তদ্ভাপস্যো তনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহ ভগবান। ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বললো? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হ ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টম স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে কেঁদে কেঁদে যদিও ভগবান কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। কি গো, তাকে অভিশপ্ত করে দিলে তুমি। কেঁদো না সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কোনো ক্ষতি হয় না, তোমার চিন্তা নেই, কিচ্ছু হবে না। স্বামী, আমার বড় ভয় করছে গো, যদি কিছু হয়ে যায়। এতদিন ধরে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। কেঁদো না সুজাতা, চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করবো না? আজকে 7 দিন উনুনে হাঁড়িটা ওঠেনি, কি খেয়ে বেঁচে থাকবো আমি? 8 মাসের গর্ভবতী মহিলা, আমি কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহরমুনি বলছে কেন? শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। প্রমাণ, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। अगर माने সাপ, সাপ কারো চাকরি করে? পাখিরা কোনো কাজকর্ম করে? তাদের উদর পূরণে চিন্তা করতে হয়? ভগবান সবার চিন্তা করে। কহরমুনি বলে উঠল, আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? কেন? ঘট ভর্তি গঙ্গা জল, উঠানে গাছ ভর্তি তুলসী পাতা। তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে যাবে। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? সম্ভব নয়। যদি কোনো সাধক সাধিকা হয় তাহলে পারবে। কে ছিল জানো? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। যারা ফেসবুক করো দেখবে মাঝে মাঝে ছবিটা ছাড়ে সীতারাম ওঙ্কারনাথের। এই হাড় ডিলডিলে চেহারা, শেষ জীবনটা হাড়গুলো গোনা যেত। 12 বছর তুলসী পাতা আর গঙ্গার জল খেয়েছিল। স্বামী, আমি মনে হয় আর বাঁচবো না গো, আমার শরীর খুব খারাপ। বেশ, চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালে উঠে স্নান করে নারায়ণের সেবা পূজা করে গাছে জল দিয়ে, ও মায়েরা গাছে জল দেন তো? সবাই দেয়, মুখ দেখলে বোঝা যায়। দাও, কারা কারা গাছে জল দাও প্রত্যেক দিন দেখি হাত তোলো। অনেকগুলো উঠে গেছে। যারা দাওনি তারা কাল থেকে চেষ্টা করো। মুক্তির কোনো উপায় নেই,
ভক্তি দেবে একমাত্র তুলসী। 1 মাস তুলসী গাছে জল দাও, যদি মন্ত্র না বলতে পারো শুধু কৃষ্ণ নাম করে দাও, দেখবে তোমার সংসারের হালটা বদলে যাবে। 100 গ্যারেন্টি দেওয়া রইল। নাহলে আমাকে ফোন লাগাবে, আপনি বলে গেলেন কাজ তো কিছু হয়নি। তবে নিয়ম মেনে জল দিতে হবে। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। তুলসীর কাছে যখন যাবেন কেউ ডাকলেও কথা বলবেন না। কেন? আপনার মুখে থুতু যদি ঠিকরে তুলসীর গায়ে পড়ে যায়, আপনাকে 7 জন্ম রৌরব নরকে থাকতে হবে। কাপড় পরে, ভিজে কাপড় পরে যেতে নেই। কেন? ভিজে কাপড়ের জল যদি তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। ভাগবতেই আছে পঞ্চম কন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু তুলসীকে জল দেবার বিধান আছে। 1 হাতে দেওয়া যাবে না, আবার 2 হাতেও ঘটি ধরা যাবে না। তাহলে কি করে দেবে? তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া। ঘুষ দেওয়া। কেন ঘুষ দিচ্ছ? আচ্ছা হাসছো কেন? মন্ত্রটা তুমি নিজেই বলো, মন্ত্রেই ধরা পড়ে যাবে ঘুষ দিচ্ছ। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। আজকে তোমাকে দিচ্ছি, তুমি সেদিন দিও। আজকে তোমাকে দিচ্ছি, সেদিন তুমি দিও। কি হলো? ঘুষ দেওয়া হলো না? কারণটা বলি। বৈকুণ্ঠে অধিপতি দেবী হচ্ছেন তুলসী। ঢুকতে গেলে আপনাকে তুলসী আটকে দেবে গেটে। এইবার জল দেওয়া থাকছে মানে তার সঙ্গে পরিচয়, তাও 4 জন সাক্ষী লাগবে, তবে আপনাকে বৈকুণ্ঠে ঢুকতে দেবে। 4 জন সাক্ষী চাই। জল যে দিচ্ছেন 4 জন সাক্ষী কে কে? একটা সাক্ষী আপনি পাবেন সূর্যদেব, সূর্য। বাকি 3 জন কে কে সাক্ষী দেবে? তর্জনী, মধ্যমা, বিদ্যা। এই 3টে আঙুল কোথায় দেবেন? যে 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে। ঠিক এই যে কোনোই, না না কোনোয় নেই, কোনোয়ের বিপরীতে দেখো একটা উঁচু ঢিপি আছে। ওই উঁচু ঢিপির 3 দিকে দেখো 3টে গর্ত আছে। এই 3টে আঙুল দিয়ে 3টে গর্তে হাত দিতে হবে, দিয়ে জলটা দিতে হবে। এখানে কে আছে? 3 জন। কে কে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। যারা দেখছো ভুল দেখছো, আমার দিকে তাকাও। এইটা নয়, এটা নয়। এ পাশে চলে এসো, গায়ের দিকে এসে দেখো ঠিক এইখানে, এই যে এর 3 দিকে হাত দাও, 3টে গর্ত দেখে নাও। আমি থাকতে থাকতে দেখে নাও, কাল সকালে যেন বদনাম করবে না একদম। এই তো 3টে গর্ত রে বাবা, এই নাড়ালে বুঝতে পারবে 3টেই গর্ত আছে। কোথায়? ওখানে কোথায় খুঁজছে? দেখেছো? আরে এই তো, এইটা নয়, এইটা। আরে আবার ওইখানে গেছে। বলছি তালতলায় নয়, শেওড়া তলায় যাও। পেয়েছো? কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ওগো কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোনো শুভ কাজ করবেন, ঠাকুরকে ধূপ দিন, প্রদীপ দিন, বাবা শ্রাদ্ধ দিন, মায়ের পিণ্ডি দিন, যা করবেন আপনাকে এইখানে হাত দিতেই হবে। ভালো করে দেখো, খুঁজে পাচ্ছ না? আচ্ছা আমি গান ছাড়ার পর যারা খুঁজে না পাবে লাইন দিয়ে দাঁড়াবে, আমি দেখিয়ে দেবো। আরে এইটা খুঁজে পাচ্ছ নি? তুমিও পাওনি? ওই তো পেয়েছো তো, জোরে বলে দাও পেয়েছো। তারা খুঁজে পায়নি। শালা বটতলায় আসেনি, তেঁতুল তলায় দাঁড়িয়ে আছে। বটতলায় খুঁজলে কি জায়গায় আসতে হবে তো। বারবার বলছি এটা নয়, এইটা। এই এখনো খুঁজে যাচ্ছে, ও পাবে না, সবার কপালে নেই। হরি বল, হরি বল।
তাহলে চারজন সাক্ষী দেবে। চলুন কহরমুনি তুলসীকে জল দিয়ে এইবার চললেন মিথিলায় সীতার বাবা জনক রাজার কাছে। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রে ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটা কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা গান। দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত রাখুন মাথায়। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর, সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল। রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে মহারাজ বিপদে পড়েছি। কি বিপদ? এই রে লবণও জুটছে না, তোমার স্ত্রী গর্ভবতী, সর্বনাশ করেছে। মন্ত্রী মন্ত্রী একে খাদ্যদ্রব্য খাওয়াবো, তারপর দেখ। তবে শোনো কহর, আজ তুমি ভালো দিনে এসছো। আমার রাজ্যে আজ বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। তাতে প্রকাশ করা হয়েছে যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। আরে তুমি পণ্ডিত মানুষ, তোমাকে কে হারাবে? তবে খেয়াল রেখো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথম কথাটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যাই আমাকে মরতে হবে, আমার বউটাকে কে দেখবে? 8 মাসের গর্ভবতী মহিলা। জনক রাজা বলে, কহ ত্রিভুবনের মধ্যে তুমি শ্রেষ্ঠ পণ্ডিত, তোমাকে হারাবে এমন সৌভাগ্য কারো আছে নাকি? কেউ পারবে না। আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ তাহলে হয়েই যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহুরমুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। আমাকে মেরো না গো, বিশ্বাস করো আমার স্ত্রী গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, আমাকে মেরো না।
আমি মরে গেলে তার আর কেউ নেই গো। শোনো না, কে শুনবে? টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, ঠিক তেমনি স্বামীর কিছু হলে সতী রমণী সবার আগে জেনে ফেলবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তাহলে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। সারা রাত এদিক ওদিক করে ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, কহর তো চলে গেল, তুমি ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য দিয়েছো, অন্ন বস্ত্র অর্থ। সুজাতা দেবী খেতে না পেয়ে যদি মরে যায়, পাপটা আমাদের হবে। পরের দিন সকালবেলা মন্ত্রী ঘোড়ার গাড়ি নিয়ে চললেন। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গিয়েছিল। বলছি মা, আগে মালপত্র নামাই। না না, বলুন আমার স্বামী কোথায়? শোনো মা, কাল মিথিলায় প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন পোড়া আমি করেছি, যার লাগি তুমি আমার সাজা দিলে, বলে কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার মন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা, তোমার মন বিচার দেখিনি। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা খবর পেল তার স্বামীর মৃত্যু হয়েছে। কি করবে?
একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে